হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তা আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি বিস্কুট পিঠা বানাবো। একটা ডিম আর আটা দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় ভাবাই যায় না। আশা করছি আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নাস্তাগুলো বানানোর জন্য এখানে আমার লাগছে একটা ডিম। তো আমি ডিমটা নিয়ে নিলাম। তো এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে ফেটিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত আমাদের চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব। তো বন্ধুরা 3 থেকে 4 মিনিট মুথে নেওয়ার পরে এটা একটা ডোয়ে পরিণত হয়েছে। এটা কিন্তু নর্মাল ডোয়ের মতন নয়। এটা যেহেতু এখানে ডিম দেওয়া আছে, তো এটা কিন্তু একটু চিটচিটা টাইপের। দেখেন আমার হাতের মধ্যে যেভাবে লেগে আছে তাতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কেমন চিটচিটে একটা ডো তৈরি হয়েছে। এটা কিন্তু দেখতে যেমন চিটচিটা মনে হচ্ছে এরকম কিন্তু থাকবে না। 10-5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। তো ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে আসলাম 5 মিনিট পরে। তো এতক্ষণ কিন্তু আমার ডোটা একদম সেট হয়ে গেছে। দেখেন এটাকে কিন্তু যে কোনো শেপ দিতে পারবো আমরা। তো আমি এখান থেকে সামান্য পরিমাণে এরকম ডো নেব। আর হাতের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। তো আমি এরকম গোল গোল করে শেপ করে নিচ্ছি। তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা একইভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এগুলো বানানো কিন্তু অনেক সহজ আর খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। তো আমার বানানো হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। বন্ধুরা গ্যাসের উপরে আমি তেল গরম বসিয়ে রেখেছিলাম। তেল কিন্তু বেশি গরম করে নেই। তো আমাদের এই অবস্থায় কিন্তু নাস্তাগুলো ছেড়ে দিতে হবে। বিসমিল্লাহ। বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে উপর থেকে তাড়াতাড়ি আমাদের নাস্তাগুলোর কালার চলে আসবে। তো বন্ধুরা নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। তো আমরা কিন্তু প্যানের হাতলটা ধরে একটু এরকম করে দুলিয়ে দিতে পারি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা একদম মিডিয়ামের থেকে কম রেখে নাস্তাগুলো ভেজে নেব। দেখেন নাস্তাগুলো কিন্তু আমার বড় হওয়া শুরু করেছে আর উপরেও ভেসে উঠেছে। আমার কিন্তু নাস্তার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। তখন আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিব। আর ফুলে কিন্তু আমাদের একেবারে নাস্তাগুলো টইটুম্বুর হয়ে গেছে। বন্ধুরা আমার নাস্তাগুলোর মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। তো এখন আমি তুলে নিব। আমার কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে গেছে। এভাবেই আমি বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু আমরা বিকালের চায়ের সাথে এরকম একটা বিস্কুট নাস্তা বানিয়ে নিতে পারি। তো আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা কিন্তু এগুলো বানাতে পারি। আর এগুলো কিন্তু মাস জুড়েও সংরক্ষণ করেও খেতে পারি। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। এটা কিন্তু দারুণ হয়ে থাকে। তো বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।